अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन उन्ज़िला इलैहिल क़ुरआन सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साहिबिल हुज्जति वल बुरहान व अला आलिहि व सहबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना या रसूल अल्लाह हबीबी खालिक़ी की तातुई बरगुज़ीदा लुल जालाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह शफीउल मुताअ नबीयुल करीम
أسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله عليكم إمام رسول شوائی سبیل امین خدا محبت جبرائیل صلوات علیکم خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه অবস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম অন্ধকার আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চবেষ্ট অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত
জামানার মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, বিরাদারানি দ্বীন মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মাওলায়ে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে কোরআন পাকের তাফসীরের নামে, কোরআন পাকের অপব্যাখ্যা দিয়ে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সরল প্রাণ মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করছে। এমন এক সময়ে, এমন ফিতনা ফাসাদের যুগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোরআন তাফসীরুল কুরআন মাহফিলে এসে বসে যোগদান করে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বনামধন্য মুফাসসিরিন ইকরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নাহর তাফসীর শুনে নিজের ঈমান আকায়েদকে মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি হাজার হাজার নবীর প্রেমিক দিওয়ানা, কোরআন সুন্নাহর প্রেমিক, নারায়ে তাকবীর আর রিসালাতের স্লোগানে স্লোগানে চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ এবং রসুলের বুক ভরা প্রেম নিয়ে তাফসীরুল কুরআন মাহফিলে ছুটে এসেছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দেখতে পাচ্ছি মহিলাদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য পর্দানসীন মা বোনও আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছেন। আমি তাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে খুদ্দামুল মুসলিমিনের প্রত্যেক ট্রাস্টি বোর্ডের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, যাদের আর্থিক, যাদের সার্বিক সহযোগিতায় এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ভালো লাগলো, আমি তো মাগরিবের পরে আসলাম। মুজাহিদি মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার বন্ধুবার আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফী সাহেব কিবলা চমৎকার তাফসীর পেশ করলেন। এই তাফসীর মাহফিল প্রত্যেক বছর হবার দরকার আছে কিনা? শুধু উনি না, ওনার পূর্বে আমাদের অনেক মুফাসসিরিন ইকরাম তাফসীর পেশ করেছেন। সবাই অন্তর দিয়ে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। প্রত্যেক বছর এই জমিয়তুল ফালাহ ময়দানে এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হোক, এটা আপনারা চান কি চান না? দুই হাত উঠায় বলতে চান কি চান না? এখানে আমি দেখতে পাচ্ছি দেশি এবং প্রবাসী অনেক ভাইয়েরা এই মাহফিলের জন্য ছুটে এসেছেন, আর্থিকভাবে অনুদান দিয়েছেন। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা এই ইন্তজামকে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে তাফসীর কঠিন জিনিস। আমাকে যে আয়াতগুলো নির্ধারণ করে দিয়েছেন আসলে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই মুফাসসির আল্লাম কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেবের জবানে শুনতে পেয়েছেন, আজকাল মুসলমানের গড়ে
একদল মানুষ সৃষ্টি হচ্ছে যাদেরকে আমরা নাস্তিক বলি, কমিউনিস্ট বলি। আপনারা নাস্তিক কমিউনিস্ট সম্বন্ধে বুঝেন? যারা স্রষ্টা মানে না। কথা বলে না কেন? যারা স্রষ্টা মানে না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এই ছেলেগুলো যদি অন্য ধর্মাবলম্বী মানুষের ঘর থেকে যদি বের হতো, আমরা কিছু দুঃখ পেতাম না। দুঃখ লাগলো যে নবীর কালমা পড়ে আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহ এত বড় দয়া করে আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করলেন, আল্লাহ আমাদেরকে 30 পারা কোরআন দান করলেন। এখন সেই মুসলমানের ঘর থেকে এমন ছেলে বের হচ্ছে যারা স্রষ্টা মানে না। যারা স্রষ্টা আমরা মানি কি মানি না? দুই হাত উঠে বলতো স্রষ্টা মানি কি মানি না? স্রষ্টা ছাড়া, এই যে আমার সামনে যে একটা মোবাইল, এটার একজন কারিগর আছে না, মিস্ত্রি আছে না, কোম্পানি আছে না? কোম্পানি ছাড়া, মিস্ত্রি ছাড়া একটা মোবাইল কি মোবাইলের অস্তিত্বের মধ্যে আসতে পারে? কোনোদিন পারে না। উপরে আসমান, নিচে জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, দিন হচ্ছে রাত হচ্ছে, এগুলো কি স্রষ্টা ছাড়া এমনি হচ্ছে? এমন বোকা পৃথিবীর জমিনে থাকতে পারে না। স্রষ্টা আছে, মানতেই হবে। তবে প্রশ্ন হলো স্রষ্টার নাম কি? শয়তান যুগে যুগে কালে কালে মানুষকে স্রষ্টার নামে মূর্তি পূজার মধ্যে লাগিয়ে দিয়েছিল। গাছ পূজা, বাঁশ পূজা, মূর্তি পূজা, ফুতুল পূজা, নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, এক এক জাতের জন্য এক এক খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমরা মানুষ হিসাবে মানবতাবোধ যাদের আছে, আমার প্রথম প্রশ্ন, আমার বয়স এত, এর আগে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কে আনলো, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, কি আমি এমনি এসে গেলাম না কেউ আমাকে সৃষ্টি করেছে? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি, হ্যাঁ বৈজ্ঞানিক দার্শনিক ফিলোসফি আমাদেরকে অনেক অজানা তথ্য অবশ্যই দিয়েছে, আমরা স্বীকার করছি। কিন্তু আমার ভাইজান, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি আমার স্রষ্টার পরিচয় দিতে পারবে না। যে এরা পৃথিবীর, ওরা আমাদেরকে আমার স্রষ্টার পরিচয় দিতে পারবে না। যেগুলো পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফি দিতে পারবে না, এগুলোর জন্য যুগে যুগে কালে কালে লক্ষ্যবস্ত পথভ্রষ্ট মানুষকে স্রষ্টার সন্ধান দেওয়ার জন্য যারা এসেছিলেন, এদেরকে বলা হয় নবী, এদেরকে বলা হয় রাসূল। আর সবার সাথে তিনি আসছেন নবীকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आज कौन आया है आमिना के आंगन में। বিরক্ত হবেন না, আমি অল্প সময় শেষ করব ইনশাআল্লাহ। आज कौन आया आमिना के आंगन में। কি ভালো লাগছে না মনে হয়? পড়ুন, आज कौन आया नूरे जगमगाया आमिना के एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है। সবার खुदा একটু কাইন্ডলি, সবার खुदा एक है खुदा सब
उसकी जात वाहिद है, সবার খোদা এক, ওনার নাম আল্লাহ। এই তথ্য বিশ্ববাসীকে যিনি দিয়ে গেছেন ওনার নাম নবী। एक ही खुदा सबका उसका जात वाहिद है, एक ही खुदा सबका उसकी जात वाहिद है। आपने बताया, आपने बताया आमिना के आंगन में, आपने बताया आमिना के आंगन में, जिनके नाम का कलमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलमा सारी दुनिया पढ़ती है, वो अरब का जाया आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में। এগুলো উর্দু বললাম, অনেকে তো অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা এগুলো তো বুঝবে না। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর বিশ্ব জাহান তারাই রূপে। বিরক্ত হচ্ছেন না তো? এখন মধুর বাণী নিয়ে বিশ্ব জাহান তারাই রূপে মেললো, কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। সবাই বলো আল্লাহ চলতা কে প্রাণে ডাকি, এখন মধুর দেবী দেবীর নাই ক্ষমতা পূজা করা হয় রে বৃতা। আজকে তাফসীরের সাথে এগুলো মিলে গেল, এই জন্য বলছি এটা আয়াতের সাথে সংশ্লিষ্ট আছে। দেবী দেবীর নাই ক্ষমতা পূজা করা হয় রে বৃতা, আর বিশ্বভুবন যে সৃজিল, বিশ্বভুবন যে সৃজিল, চলো তার নাম জফি, এখন মধুর। আমি একটু অনেক লম্বা তাফসীরে, সময় বেশিক্ষণ দেরি হবে না ইনশাআল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন একটি আয়াত নাযিল হলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ প্রকাশ্যে ইসলাম প্রকাশ করার নির্দেশ। এতো এর আগে ইসলাম ধর্মটা গোপনে রেখেছিল। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির উপর নির্দেশ আসলো, নবী গো ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়স্বজনের কাছে ইসলাম প্রকাশ করুন, আল্লাহর ভয় প্রদর্শন করুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আজকে যে আমরা ইসলামের কথা বলছি, আমার নবীর সেই কোরবানির কথা কিন্তু মনে নাই বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে কুরাইশ বংশের মানুষকে আহ্বান করলেন। কোথায়? বিভিন্ন মত রয়েছে। সাফা পাহাড়ের উপর, আবু কুবাইস পাহাড়ের উপর, সাবা পাহাড়ের উপর বিভিন্ন মত রয়েছে। ওরা সবাই উপস্থিত হলেন খুব মনোযোগ সহকারে। তো আমার রাসূল দেখলেন যে জাতি মূর্তি পূজা করতেছে,
কথা বলেন না বাবা। জাতি কি করতেছে? আর ঘর আল্লাহর, আল্লাহর ঘর খানায় কাবা, যে ঘরের মধ্যে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 360 মূর্তি। ঘর হলো আল্লাহর, দখল হলো মূর্তির। ঘর হলো স্রষ্টা হলেন আল্লাহ, পূজা চলছে মূর্তির। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার ভাইরা, রাসূল পাক সবাইকে ডাকলেন, কুরাইশ বংশের মানুষকে ডাকলেন, এ আমার নিকটতম আত্মীয় কিংবা আমার বংশের মানুষ, আপনাদের কাছে আমি আপনাদের কি জন্য এখানে জামায়াত করলাম, আহ্বান করলাম, শুনো। এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে তোমরা দেখছো? আপনারা দেখছেন না? বলে হ্যাঁ, না আমরা তো দেখতেছি না। তা আমি যদি সংবাদ দিই ওই দিক থেকে আপনাদের উপর হামলা করার জন্য একদল সশস্ত্র বাহিনী আসতেছে, আমি বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলে হ্যাঁ হ্যাঁ, আপনি বললে তো আমরা অবশ্যই বিশ্বাস করব। পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে আমরা চোখে দেখতেছি না, আপনি বললে কিন্তু আমরা বিশ্বাস করব। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে বিশ্বাস? আসলে ভিত্তিটা হলো এই 40 বছর বয়সে মক্কার জমিনে আপনার লাইফ আমাদের সামনের সূর্যের মতো স্পষ্ট। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনোদিন আমানত খেয়ানত করেন নাই, আপনি কোনোদিন ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করেন নাই, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। বিদায় আপনি বললেন আমরা বিশ্বাস করব। আমার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ আমার জাতি, আপনারা যে মূর্তি পূজা করতেছেন এগুলো শিরিক। মূর্তি পূজা করো না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি আল্লাহর প্রেরিত। এই কথা বলতে না বলতেই আবু লাহাব আমার নবীকে গালি দিল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ আপনি ধ্বংস হয়ে যান। এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে কি দিল? ওয়াদা দিয়েছিল আমার নবী যেটা বলবেন সেটা কি করবে? তো এরা কাফের, যাদের কোনো ঈমান নাই, এরা নিজের কথা থেকে নড়তেও দেরি নেই, এদের ঈমান নাই, এরা কাফের। এদের জন্য ওয়াদা ভঙ্গ করা, এদের জন্য মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানত খেয়ানত করা কোনো ব্যাপার না। কিন্তু ইসলামের ইতিহাসে আমার রাসূল মিথ্যা বলছেন কিংবা কোনো ওয়াদা খেলাপ করছেন কিংবা কোনো আমানত খেয়ানত করছেন কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। আবু লাহাব নবীকে কি দিল? গালি দিল। আসলে এই তাফসীরটার সামনে কি জন্য আসলো? এই মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, এরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দাবি করত। এটা মূল তাফসীর আমি আসতেছি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই কুরাইশ বংশের মানুষ ওরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দাবি করত। আপনার কথা বুঝতে পারছেন? তা আমার রাসূল যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, এরা যখন নবীকে গালি দিল, তা আসলে ইঙ্গিত দেওয়া হচ্ছে তোমরা তো মক্কার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দাবি করো, অহংকার করো। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ঠিক না ভাইরা আমার? আসলে আবু লাহাব যখন আমার নবীকে গালি দিল, রব্বুল আলামিন সাথে সাথেই সূরাতুল লাহাব নাযিল করে তাদের গালের জবাব দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হামালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গোটা একটা সূরা নাযিল করেছেন আল্লাহ আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীকে গালি দিয়ে। তাহলে প্রত্যেক গালি গালি না, কি বুঝলেন? প্রত্যেক গালি অন্যভাবে গালি দেওয়া এটা গালি, গালির বদলা গালি দেওয়া এটা গালি না, এটা ইনসাফ। কি বললাম বাবা? এটা কি? তা আল্লাহ কি তাকে গালি দিল না ইনসাফ করলো? আল্লাহ বিচার করলো। গালির বদলা গাল, আল্লাহ গালি দিয়ে
এটা আল্লাহ গালি দেয় নাই, আল্লাহ তার গালের বদলা, তার গালের শাস্তি দিয়েছেন, আল্লাহ ইনসাফ করেছেন, আল্লাহ বিচার করেছেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? এ আল্লাহ, এখানে এরা যখন নবীকে গালি দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর অন্তরের মধ্যে দুঃখ আসলো। আমার আল্লাহ কি বলেন জানেন? রাসূল আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। মাদ্রাসার ছাত্র মনে রাখবা, ঈদের পরে উযকুর একটা শব্দ ঐজ্য থাকে, তখন আয়াতের অর্থ দাঁড়াবে স্মরণ করুন। স্মরণ করুন যখন ইব্রাহিম স্বীয় চাচা আজরকে বললেন, আমি এখানে আবুনের অর্থ করলাম কি? চাচা। কেন করলাম আমি পরে বলবো। স্মরণ করুন, হে নবী স্মরণ করুন তো, যখন ইব্রাহিম স্বীয় চাচা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি মূর্তিগুলোকে উপাস্য মেনে নিয়েছ? তুমি কি মূর্তিগুলোকে উপাস্য মেনে নিয়েছ? মূর্তিগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছ? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি তুমি এবং তোমার জাতিকে প্রকাশ্য গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। নাউযুবিল্লাহ। মনোযোগ, এই যে একটি আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, যখন ইব্রাহিম নিজের চাচা আজরকে বললেন, হে চাচা, আমি তো, তুমি এই মূর্তিগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছ, মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছ, নিশ্চয় আমি তুমি এবং তোমার জাতিকে, তুমি এবং তোমার জাতি কম সম্প্রদায়কে আমি প্রকাশ্যে গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল যে মক্কার মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দাবি করে, অহংকার করত, গৌরব করত, ফখর করত, তাদেরকে ইঙ্গিত দিচ্ছে, তোমরা তো ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর বলে অহংকার করো, গৌরব করো, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তির বিরুদ্ধে বলছে, আর আমাকে গালি দিচ্ছ কেন? বড় মজার ব্যাপার। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চাচা, এখানে আবুন শব্দের অর্থ চাচা বললাম, প্রায় তাফসীর কারক কিংবা অনুবাদের মধ্যে আপনারা দেখতে পাবেন ইব্রাহিম নিজের পিতা আজরকে বললেন, কিন্তু আমি আবুন শব্দের অর্থ করলাম কি? চাচা। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নন, আজর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছোটকালে ইন্তেকাল করেছেন, চাচায় লালন পালন করেছেন। আরবস্থানে চাচাকেও আপশব্দ বলেন, যেমনি ভাবে মাকে বলে আরবির মধ্যে উম্মুন। উম্মুন শব্দের অর্থ কি? মা। কিন্তু আপনি ভালো করে গবেষণা করলে দেখবেন যে যিনি গর্ভধারণী মা ওনাকেই বলে, আর যিনি দুধ পান করায় দুধু মা ওনাকেও কি বলে? উম্মুন বলে। আরবস্থানে আবুন শব্দ বাবাকে বলে, চাচাকেও আব শব্দ বলে। বিশেষ করে আমি আলেমদেরকে দেখাই দিচ্ছি, আল মুফরাদাত ফি গরিবিল কুরআন এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম রাগিব আল ইসফিহানি রাহমাতুল্লাহি আলাইহি
আপন শব্দের তাকে করতে 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 এক পর্যায়ে বললেন যে কোন জিনিসের কেউ যদি আবিষ্কারক হন ওনার জন্য আপ শব্দ ব্যবহার করা হয়। এখানে আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নন, আজর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কি চাচা। কেন? কারণ আজর মূর্তি পূজা করতেন। শুধু মূর্তি পূজা না, আজর মূর্তি বানিয়ে বানিয়ে কি করত? আজর মূর্তি বানিয়ে বানিয়ে বিক্রি করত। আজর মুশরিক ছিল, আজর মূর্তি পূজা করেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কি চাচা। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তাররুহ। কি বললাম বাবা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? তাররুহ। কিন্তু চাচাকেও আপশব্দ বলে। এই জন্য এখানে আমি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, এখানে আমি আপনের অনুবাদ করলাম চাচা। যখন ইব্রাহিম নিজের চাচাকে বললেন, চাচা আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি চাচা তুমি কি মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছো? তুমি কি মূর্তিগুলোকে ইলাহ মানো? না 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 না, মূর্তি তো কোনোদিন ইলাহ হতে পারে না। মূর্তি তো কোনোদিন কি হতে পারে না? ইলাহ হতে পারে না। কারণ মূর্তিগুলো তো এরাই বানিয়েছে। আমাদের দেশেও মূর্তির কারখানা আছে না? জি, তো মূর্তিগুলো তো মানুষরাই বানায়। মানুষরাই মূর্তিগুলো বানায় কি দিয়ে? ও কাঠ দিয়ে, মাটি দিয়ে, কাঠ দিয়ে, ঘাস দিয়ে, পাথর দিয়ে বানাই না? কিরে তুমি বানাচ্ছ, আবার তুমি তাকে ইলাহ বানো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এটা তো প্রকাশ্য গোমরাহি ছাড়া আর কিছুই হতে পারে না। আরে বরংস যুক্তি বলে তুমি যখন মূর্তি বানাচ্ছ ওই মূর্তি তোমাকে পূজা করা উচিত ছিল। ঠিক কিনা রে বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চাচাকে বললেন যে হে চাচা, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ বানিয়েছো? ইলাহ মানো? নাউজুবিল্লাহ বলবেন না? এখন উনি সাথে সাথেই বললেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি নিশ্চয় আমি তোমাকে তোমার জাতিকে প্রকাশ্য গোমরাহের মধ্যে দেখতে পাচ্ছি। আমার ভাইরা, এখান থেকে একটা মসলা মনে রাখবেন, ইসলামের দাওয়াত আগে নিজের আত্মীয় স্বজনের কাছে দিতে হবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? ইসলামের দাওয়াত আগে কাকে দিতে হবে? আগে নিজের নিকটতম যারা আত্মীয় তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। ঠিক কিরে ভাইরা আমার? এখন তো আমরা দেখা যায় আমাদের ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে কোনো মহিলাদের মধ্যে কোনো পর্দা নাই। আমার ঘরের মধ্যে মহিলাদের মধ্যে কোনো পর্দা নাই। আমার ঘরের মহিলারা দেখা যায় ছেলে মেলে রাত্র দিন সিনেমার মধ্যে লিপ্ত। আগে আমি ওয়াজ, আগে আমি নসিহত তাদের কাছে করতে হবে। যেমন আমার রাসূল আমার নবীর নিকটতম আত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? আমি আমার ওয়াইফকে দাওয়াত দিতে হবে, এই তুমি সতর ঢাকো, তুমি পর্দা করো। ঠিক কিনা ভাইরা আমার? হে বাবা, তুমি মদ পান করো না, শরাব মদ পান করো না, তোমরা সিনেমা দেখতে পারবে না। এইভাবে আগে আমার পরিবার, ছেলে সন্তানের কাছে ইসলামের দাওয়াত পেশ করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চাচাকেই ধরলেন, যেহেতু চাচা মুশরিক ছিল। চাচা কি ছিল? মুশরিক ছিল। আমার ভাইয়েরা, এখানে আমি লম্বা তাফসীরের সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে আরেকটা মসলা স্পষ্ট করা দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চাচাকেই বললেন। এটা চাচা এই জন্যে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এবং কোরআনের দাবি, হাদিস শরীফের দাবি, আমার রাসূল সমস্ত আম্বিয়া ইকরাম আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো বাপের পৃষ্ঠ দিয়ে, যতগুলো মায়ের রেহম দিয়ে আমার রাসূল পৃথিবীর জমিনে আসছেন, প্রত্যেক নারী পুরুষ আপন আপন যুগে প্রত্যেকটা মুহিত ছিলেন, প্রত্যেকটা আল্লাহকে সিজদাকারী ছিল, কেউ মুশরিক ছিল না।
আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন। এবার আমি বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه। বুখারী শরীফ 3557 নম্বর হাদিস। এগুলো বলে দেওয়া দরকার। আজকে যারা টেলিভিশনে বসে বসে আমার নবীর বাবার সম্বন্ধে, ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবার সম্বন্ধে, আমার নবীর মা বাবার সম্বন্ধে এমন ফতোয়া দে আমার নবীর মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গিয়েছে, এটা ডাইরেক্ট কোরআন বিরোধী, এটা ডাইরেক্ট হাদিস বিরোধী। আমার রাসূল নিজে বলছেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী ইরশাদ করেছেন, বুইস্তু মিন খায়রে কুরুনি বনি আদম, আদম সন্তানের উত্তম যুগ, উত্তম যুগ। আমি একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে তো। কুরুন এটা করণের বহুবচন। করণ বলা হয়, করণের একটা হাকিক হলো 70 বছরে হয় এক করণ, আর কোন তাকিক হলো 100 বছরে, 100 বছরে হয় এক করণ। মিন খায়রে কুরুনিন মানি, আল্লাহর নবী বলেন, আমি যতগুলো আমি বনি আদমের শতাব্দীর পর শতাব্দী, 100 বছর বলুন, 70 বছর বলুন, আমি আদম সন্তানের শত শত বছরের মধ্যে যেগুলো উত্তম যুগ, করণান ফাকরণান, এক যুগের পর আরেক যুগ, এক শতাব্দীর পর অপর শতাব্দী, এইভাবে আদম আলাইহিস সালাম থেকে আস্তে 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 আমি রাসূল কোন বংশে আসলাম, কুনতু মিনাল করণিল্লাযী কুনতু ফি, শেষ পর্যন্ত যে শতাব্দীটা সবচেয়ে উত্তম, আমি রাসূল ওই বংশের মধ্যে আসলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের বিরাট ব্যাখ্যা আমার নবী অনেক হাদিসের মধ্যে আছে। এক যুগে এক কওমকে আল্লাহ উত্তম হিসাবে নির্বাচিত করেছেন, এরপর এক যুগে যে বংশকে আল্লাহ উত্তম হিসাবে নির্বাচিত করেছেন, আমার রাসূল ওইখানে ছিল, বরং আমার নবীর কারণে সেটা উচ্চ বংশ হয়েছে। ঠিক কিনা রে বাবা? করণান ফাকারনা, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, যেগুলো উত্তম শতাব্দী, আমি রাসূল এইভাবে দুনিয়া আসলাম। কি মানি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাম থেকে আমার মা আমেনা আলাইহিস সালাম পর্যন্ত, যেসব বাপের পৃষ্ঠ দিয়ে, যেসব মায়ের রেহেম দিয়ে আমি রাসূল পৃথিবী জমিনে এসেছি, সবাই উত্তম ছিল এবং শিরক গুনাহ থেকে মুক্ত ছিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আমি আপনাকে আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাম থেকে আমানা পর্যন্ত, আমি আল্লাহকে সিজদাকারী নারী পুরুষের মাধ্যমে আপনাকে মুন্তকল করেছি, পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সূরা শূরা, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসীর দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এটা 200 সূরাতুশ শূরা আয়াত নম্বর 219। এই আয়াতের মধ্যে তাকাল্লুবাকা ফিস সাজিদিনের মত এটা স্পষ্ট হয়ে গেল আল্লাহ নূরে মুস্তাফাকে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আব্দুল্লাহ পর্যন্ত, আর হাওয়া আলাইহিস ইসলাম থেকে আরম্ভ করে মা মানা পর্যন্ত যেসব মা বাবার মাধ্যমে নূর মুস্তাফা ট্রান্সফার হয়ে পৃথিবীর জমিনে আসছেন, সবাই আল্লাহকে সিজদাকারী ছিলেন, সবাই মুওয়াহহিদ ছিলেন, কেউ মুশরিক ছিল না।
তো সব কেউ যখন মুশরিক ছিল না, সেহেতু আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হতে পারে না। যেহেতু আজর মুশরিক ছিল, এই আয়াত মোতাবেক, হাদিস মোতাবেক আজর কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হতে পারে না। এটা আজর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কি চাচা, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আজকে দুঃখনীয় বিষয়, আরেকটা মাসলা সামনে এসে গেল। এই আয়াতের তাফসিরে আমাদের দেশে একদল মানুষ আছে, আমার নবীর মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গিয়েছে। নাউজুবিল্লাহ সবাই বলতে হবে। আমার নবীর মা বাবা কি কাফের ছিল? আমার নবীর মা বাবা কি কাফের ছিল? নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নই আসতে পারে না, প্রশ্নই আসতে পারে না। এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী। এবার আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে। মেশকাতে হাদিস আছে, তাফসীর অনেক লম্বা দিন, আমি কি করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال زار النبي صلى الله عليه وسلم قبر امه فاقبل على وجهها فبكى وابكى من حوله। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন নবীর আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করার জন্য গিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে একটা মসলা মনে রাখবেন, কোন মানুষ, সে বাবা হোক, সে মা হোক, সে যদি কুফর অবস্থায় মারা যায়, শিরিক অবস্থায় মারা যায়, কোন মুশরিকের জিয়ারত করা, কোন মুশরিকের জানাজা পড়া, কোন মুশরিকের জিয়ারত করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। আপনারা কি কথাগুলি বুঝতে পারছেন? যেমন অপরায়তের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলেন, রাসূল আপনি তাদের মধ্যে যারা চিরদিনের জন্য মৃত্যুবরণ করেছে, ওদের জানাজাও পড়বেন না, ওদের কবরের পাড়েও দাঁড়াবেন না। এই আয়াতটা নাযিল হয়েছে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের শানে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের শানে আয়াত নাযিল হয়েছে। ওনার ছেলে আমার নবীর বড় প্রেমিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল, ওনার ছেলে নবীজির দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ বাবা তো মারা গিয়েছে, নবীকে আমি আসছি আপনার একটা জুব্বার জন্য আসছি, আমার আব্বাকে কফন দিতাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, নবী গো আমি আপনার দরবারে আসলাম আপনার একটা জুব্বা শরীফের জন্য, আমার আব্বার কফন দিতাম। আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী সাথে সাথে একটা জুব্বা বের করে দিলেন। ইয়া আল্লাহ। এবার দ্বিতীয় নম্বর আরজি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমার নবীর সম্মতে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার আব্বার জানাজা পড়াবো। ফারুক আজম রাগান্বিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে মুনাফিকদের সরদার, সে বিশ্বাসঘাতকদের সরদার। এই মুনাফিক দ্বারা ঈমান ইসলামের যে ক্ষতি হয়েছে, অন্য কোন কাফের দ্বারা এতগুলো ক্ষতি হয় নাই। নবী গো আপনি দয়ালু রাসূল, জুব্বাও দিয়ে দিলেন, আপনি নামাজও পড়াবেন। আমার নবী যখন জানাজা পড়তে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, এই প্রতিবাদ করলেন, আমার রাসূল যখন যাচ্ছেন, ফারুক আজম কি না গিয়ে পারবে? ওইদিকে মুনাফিকের সরদার মারা গেল, সমস্ত তার যত শিষ্য ছিল সবাই উপস্থিত। ওরা বিশ্বাসও করে নাই যে তাদের লিডারের জানাজার পড়াবার জন্য রাসূল যাবেন, এরা তো বিশ্বাসও করে নাই। লাস্টে আমি নবী চলে গেলেন। আমার নবী যখন গেলেন, আমার নবীকে দেখে ওরা আশ্চর্য হয়ে গেল। ফারুক আজমের সঙ্গে আছেন, উনি তো রাগান্বিত অবস্থায় আছে। আমার নবী যখন গেলেন, বলে হ্যাঁ এখন জানাজা পড়াতে পারছি, হুজুর পড়াই দেন। আমার নবীর জানাজার নামাজ যখন পড়াই দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ যখন নবী পড়াই দিলেন, উপস্থিত ক্ষেত্রে 1000-এর মতো মুনাফিক
তাদের অফক কর্মের উপর লজ্জিত হলো, নবীর হাতে পুনরায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার এরপর আয়াত নাযিল হলো, রসুল তাদের মধ্যে তোমাদের মধ্যে যে চিরদিনের জন্য মরা এদের জানাজা নামাজ পড়বেন না, এদের কবরের পাড়েও দাঁড়াবেন না। যেখানে মুনাফিকের কবরের পাড়ে দাঁড়ানো পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তো রসুল পাকের মা বাবা যদি কুফরি অবস্থায় মারা যেত, রসুল কেন মায়ের কবরে জিয়ারতের জন্য গেলেন? তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা যান নাই। হ্যাঁ, এটা বলতে পারেন মাতা আলা আহাদিল কুফর, কুফরের যুগে মারা গিয়েছেন, এটা বলতে পারেন। কুফরের যুগে মারা গেলে সবাই কাফের না। আমার নবী স্পষ্ট হাদিস, যে যুগের মধ্যে কোন মুমিন কোন ইমানদার থাকবে না, কমসে কম 7 জন মুমিন মুসলমান থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাষ্ট্রে, যে দেশে, যে যুগে কোন মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, কমসে কম কয়জন থাকতে হবে? 7 জন মুমিন না থাকলে ওই দেশ আল্লাহ ধ্বংস করে দেবে। আমার ভাইয়েরা, ওইটা ছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পরে 570 বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো নবী আসেন নাই। তাই বলে যে সবাই কুফার ছিল, কাফের ছিল, এটা বলতে পারবেন না। আমার নবীর দাদাজান ছিলেন, এইভাবে কমসে কম 7 জন মুমিন থাকবেন। শুধু 7 জন না, ও যুগে তো অধিকাংশ নারী পুরুষ মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল, ওরা সবাই মুহিত ছিলেন, আল্লাহ মাননেওয়ালা ছিল। ঠিক কিনা ভাইয়েরা আমার? আবু হুরায়রা বলেন, আমার নবী একদিন সাহাবা একরামদেরকে নিয়ে মা আমেনার জিয়ারতে গিয়েছেন। এটা কখনকার ঘটনা? আমার রসুল হুদায়বিয়ার সন্ধি করে যখন কাফেররা কুরাইশ বংশের মানুষ বাধা দিল এই বছর উমরা করতে পারবেন না, লাস্টে চুক্তি হলো। চুক্তি মোতাবেক এহরামের কাপড় খুলে ফেললেন। সাহাবা একরাম মন ক্ষুণ্ণ হলো, মনে কষ্ট নিলেন। আমার ভাইয়েরা বলে না, এখানে হেরাম খুলে ফেলো, আমি চুক্তি করাচ্ছি। আমার নবী উমরা ছাড়া 1000 সাহাবা একরামদেরকে নিয়ে হুদায়বিয়ার জমিন থেকে যখন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন ওয়াপিস যাচ্ছেন, আমার নবী বলে, আমি এই সুযোগে উমরা হস্ত করতে পারলাম না বাধার কারণে, এই সুযোগে আমি আমার আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারতে যাব। আবু হুরায়রা বলেন, আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে মা আমেনার জিয়ারতে গিয়েছেন। নবী কিভাবে দাঁড়ালেন? ফাকবালা আলা ওয়াজিহিহা, আমার রাসূল মা আমেনার চেহারা বরাবর দাঁড়ালেন, আর সাহাবা একরাম বৃত্তাকারে দাঁড়ালেন। এখান থেকে একটা জিয়ারতের মাসলা হলো, আপনি যার জিয়ারতে যাবেন তাদের চেহারার সামনে নিয়ে দাঁড়ানো, এটা আমার রাসূলের সুন্নাত। তো আমরা যদি সেই সুন্নাত অনুযায়ী জিয়ারত করতে যাই, কিবলাকে পিছনে দিয়ে ওই মাইয়তের চেহারার সামনে নিয়ে দাঁড়ানো আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল মায়ের কবরের পাড়ে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, আওয়াজ নাই, 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওয়াবকা মান হাওলাহু, আবু হুরায়রা বলেন, মা আমেনার কবরের রওদায়ে পাকের চতুর্পাশে যতগুলো সাহাবা ছিলেন সবাই 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমি বুঝাতে চাচ্ছি, আমার রাসূলের মা বাবা কাফের কুফরি অবস্থায় মারা যান নাই, এরা মুমিন ছিল, মুমিন ছিল, মুমিন ছিল। এখানে আরো একটা আলোচনা আসতেছে, ফতোয়া স্বামীর মধ্যে আছে। ঠিক আছে, রাসূল পাকের মা বাবা ঈমান অবস্থায় মারা গিয়েছেন ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত 1 নম্বরে উঠবে। তো আমার নবীর উম্মত যে মর্যাদা পাবে, রাসূল পাকের মা বাবা তো সেই মর্যাদা পাবে না, কারণ নবীর মা বাবা তো আমার নবীর কলমা পড়ার সুযোগ পান নাই। এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে লিখছেন, রাসূল পাকের বিশেষত্ব, আমার নবীর বৈশিষ্ট্যতার মধ্যে একটা বিশেষত্ব হলো, আমার নবীর আব্বা আম্মাকে আল্লাহ কবর থেকে উঠাই দিয়েছেন আমার নবীর কলমা পড়ে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসলে এখানকার তাফসীরের সময় সীমিত। এখন কয়টা বাজে? এখন এতক্ষণ অনেক দেরি হয়ে গেছে, তা আমি তো শুরু করতে তো দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ এই বাকি তাফসীরগুলো আগামী তাফসীরের জন্য আমি রেখে দিলাম, যেহেতু রাত গভীর হয়ে গেছে। আপনারা তো অনেক দূর দূর যাবেন, এটা তাফসীর একটা বলতে গেলে একটা আসে, একটা বলতে গেলে একটা আসে। ইনশাল্লাহ আমি অন্য কোনো সময় এই বিষয়ের উপর আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। এই তাফসীরের মাহফিল আপনারা চান কি চান না? আমি লাস্টে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী 5 তারিখ এর সামনে 5 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার আঞ্জুমান রাসবিয়া নূরের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা সেদিন লালদিঘির পারে আসবেন তো? এ দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি অসমাপ্তভাবে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।